আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো দুটি লজিক গেট নিয়ে, ন্যান্ড গেট এবং নর গেট নিয়ে। আমরা জানি ন্যান্ড গেট হচ্ছে গুণ করে উল্টা বা পূরক, নর গেট হচ্ছে যোগ করে উল্টা। এই দুটি গেটকে বলা হয় ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট। প্রশ্ন হচ্ছে সার্বজনীন গেট কাকে বলে? যে গেট দ্বারা বা যে লজিক গেট দ্বারা মৌলিক তিনটি বেসিক গেট মানে মৌলিক তিনটি গেট বা বেসিক গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট বলে। তাহলে ন্যান্ড গেটকে আপনি সার্বজনীন গেট তখনই বলতে পারবেন যখন ন্যান্ড গেট থেকে নট গেট, ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট এবং ন্যান্ড গেট থেকে অর গেটকে বাস্তবায়ন করতে পারবেন। তাহলে এই তিনটাকে যদি বাস্তবায়ন করতে পারি, ন্যান্ড থেকে নট, ন্যান্ড থেকে অ্যান্ড, ন্যান্ড থেকে অর, তাহলেই সুতরাং আমি বলতে পারবো যে ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট। আচ্ছা, তো ন্যান্ড গেট থেকে নট গেট কীভাবে করব? ন্যান্ড গেট কীভাবে আঁকে? ডি অ্যান্ড গেট, এই যে গোলটা দিলে সেটাকে বলা হয় ন্যান্ড গেট। তো ন্যান্ড গেট তো আবার একটা চলক দিয়ে হয় না, তার তো দুইটা চলক লাগে। দুই চলক যদি দিই তাহলে এটা এ, এটা বি। এ বি গুণ হবে এ বি হোলবার, বের হবে কি এ বি হোলবার। তাহলে এ বি হোলবার বের হলে কি আমার নট গেট প্রমাণ হবে? না, আমার ন্যান্ড গেট কমপক্ষে দুই চলক লাগবে, আবার নট গেট হচ্ছে একটি একক গেট। তাহলে কীভাবে হবে? তাহলে আপনার তো এখানে দুইটা চলক লাগবে, কারণ ন্যান্ড গেট। আপনি করেন কি, একটা চলক নেন আর দুই চলক দিলে তো আবার বের হবে দুই চলক, তাহলে তো হবে না। তাহলে নিজে থেকে আরেকটা তার বের করে নেন। তাহলে এটা এ, এটাও কি এ। আমরা জানি এ আর এ গুণ হইলে একটাই, সমস্যা নেই। একটাই যে কথা, 50টা এ গুণ করলে সেম কথাই। তাহলে দুইটা এ গুণ হলে সমস্যা নেই। তাহলে তো হয়ে গেল, দুইটা তার হয়ে গেল। ন্যান্ড গেট এবার কাজ করবে, বের হলো। তাহলে কি হলো? এ আর এ গুণ হয়েছে আর উপরে গোলটার কারণে হোলবার। তাহলে বলেন তো, এ আর এ গুণ হয়েছে অ্যান্ড গেট হোলবার ন্যান্ড গেট। তাহলে এটা কি ন্যান্ড গেট? অবশ্যই ন্যান্ড গেট। কিন্তু আমার তো প্রমাণ করতে বলছে ন্যান্ড গেট থেকে কি নট গেট। তাহলে দেখেন, এ আর এ গুণ হয়েছে একটাই। আমরা জানি যে 50টা বি আপনি যদি গুণ করেন তাহলে কয়টা বি? একটা বি। তাহলে দুইটা এ গুণ করলে কি একটাই? উপরের হোলবার তো আমি টাচই করি নেই। তাহলে এ বার, এটাকে কি বলি আমরা? নট গেট। তাহলে ন্যান্ড থেকে নট প্রমাণ, ন্যান্ড থেকে নট প্রমাণ কি হয়ে গেছে? ডান। আচ্ছা, ন্যান্ড থেকে অ্যান্ডের প্রমাণ। আচ্ছা, সেক্ষেত্রে দেখেন তো, নটটা আমার একটা বাধা না? সেক্ষেত্রে আপনি কাটা দিয়ে কাটা তুলবেন। কিভাবে? দেখেন, এ তার বি তার, একে আপনি ন্যান্ড গেটে ফেলছেন। এই ন্যান্ডকে আপনি আবার আরেকটা ন্যান্ড গেট করেন। এখন আরেকটা তার কোত্থেকে পাবেন? ন্যান্ড গেটে তো দুইটা তার লাগে, ঠিক না? এই যে আমি ধরেন ডি আঁকলাম, আরেকটা ন্যান্ড গেট করলাম, কাটা দিয়ে কাটা তুলবো। কিন্তু এখানে তো দুইটা লাগবে, তো এক কাজ করেন, নিজে থেকে আরেকটা তার বের করে দেন। এবার কিন্তু হয়েছে। ন্যান্ড গেটে কিন্তু একটা তার দিয়ে হবে না, দুইটা তার লাগবে। এই যে একটা জিনিস মনে রাখবেন, আমি একটা কথা বলি আপনাদের। সাপোজ আপনাকে যদি আমি বলি এ বি হোলবার আঁকতে, আপনি কীভাবে আঁকবেন? এ তার বি তার, এন্ড গেট হোলবার। এটা কি এ বি হোলবার না? কিন্তু আমি যদি প্রশ্ন করি এ বি ডাবল বার কীভাবে আঁকবেন? মনে রাখবেন, সেকেন্ড বারটার সময় নিজে থেকে আরেকটা তার বের করে এখানে যেই গেটটা থাকবে ওই গেটটা এঁকে দিতে হবে। তাহলে এটা ছিল এ বি হোলবার আর এটা হবে এ বি ডাবল বার। আপনাদের বোঝার জন্য আমি আরেকবার বলতেছি, শুনেন। ফর এক্সাম্পল, এ তার বি তার, এটা হচ্ছে একটা অর গেট, হোলবার নর গেট, অর্থাৎ এ প্লাস বি হোলবার। এখন এ প্লাস বি হোলবার, এখান থেকে যদি আমি আরেকটা তার বের করি এবং এই গেটটাই যদি এঁকে দিই তাহলে কিছুই হবে না। জাস্ট কী হবে? আগে ছিল এ প্লাস বি হোলবার, এখন হবে এ প্লাস বি ডাবল বার। বুঝতে পেরেছেন? তাহলে এবার এখানে আসেন, এই জায়গাটা ন্যান্ড থেকে অ্যান্ড। এখন আমি প্রথমে করলাম কি, ন্যান্ড গেট করলাম, তারপরে ওই গেটটাকে আবার আরেকটা গেটের মধ্যে ফেলে দিলাম। এর ফলে কি হলো? এ আর বি, এ বি গুণ হইল গোল হোলবার, এ বি হোলবার। কিন্তু এই জিনিসটা কি বলেন? ওই যে নিজে থেকে নিয়ে এই গেটটা দিয়ে দিলাম, এ বি ডাবল বার, এ বি ডাবল বার। এখন এ বি ডাবল বার, এ আর বি গুণ হিসেবে ছিল এন গেট, হোলবার ন্যান্ড গেট, আরেকটা বারও ন্যান্ড গেটই। তাহলে এই যে ন্যান্ড গেট। কিন্তু আপনাকে তো প্রমাণ করতে হবে ন্যান্ড থেকে এন্ড। খেয়াল করেন, পরে লাইনে প্রমাণ করে দিই। বারে বারে যে কাটা যায় জানেন? একটু খেয়াল করেন, মনে রাখবেন। এ ডাবল বার ইকুয়াল টু বারে বারে কাটা এ, এ বি ডাবল বার বারে বারে কাটা এ বি, বারে বারে কাটা যায়, ঠিক আছে? তাহলে এই বারে বারে কাটা থাকলো কি? এ বি। তাহলে এ বি থাকলে এ আর বি গুণ হিসেবে আছে এন্ড গেট, এই যে এন্ড গেট। তাহলে ন্যান্ড থেকে অ্যান্ড প্রমাণ শেষ। লাস্ট ওয়ান, ন্যান্ড থেকে অর।
এখন আমরা কিন্তু আগেই দেখে আসছি যে একে যদি নিজেই থেকে আরেকটা তার বের করে ন্যান্ড গেট করা হয় তাহলে সেটা আসলে একটা এ বার, রাইট? তাহলে দেখি আমি একে নিজে থেকে যদি আরেকটা তার বের করে ন্যান্ড গেটে ফেলে দেই তাহলে এটা কি এ আর এ এ এ হোল বার, আর দুইটা এ মানে একটাই, তাহলে ডাইরেক্ট এটা এ বার বলতে পারি না। আবার বি এখান থেকে আরেকটা নিয়ে আমি ন্যান্ড গেট এঁকে দিলাম, এটা কী হবে বি থেকে আসছে তাহলে বি বার ন্যান্ড গেট, এই দুইটাকে জাস্ট আবার ন্যান্ড গেটে ফেলে দিব, ন্যান্ড গেট সব ন্যান্ড গেট। তাহলে কী হইলো বলেন, এটার নাম কি বলেন তো এ বার, এটার নাম কি বলেন তো বি বার। এ বার আর বি বার কী হয়েছে গুণ হয়েছে, এ বার ইন্টু বি বার, এই গোলটার কারণে হোল বার। তাহলে এটা কি এ বার আর বি বার গুণ হিসেবে আছে এন গেট, হোল বার ন্যান্ড গেট, এই যে ন্যান্ড গেট। আচ্ছা এবার উপরের হোলবারটা ভেঙে দিতে হয়, একে বলা হয় ডি মর্গানের উপপাদ্য। সবাই খেয়াল করেন, এক্স প্লাস ওয়াই হোলবার, হোলবারটা এটার উপরে ভেঙে যাবে, এক্সের উপর সিঙ্গেলে আসবে, ওয়াইয়ের উপর সিঙ্গেলে আসবে, যোগ গুণ হয়ে যাবে, এটারে বলা হয় ডি মর্গানের ল। আমি যদি বলি এক্স ওয়াই হোলবার গুণ হিসেবে আছে না, হোলবার যদি এখন ভেঙে যায় এক্সের উপরে বার আসবে, ওয়াইয়ের উপরে বার আসবে, মাঝখানে গুণ যোগ হয়ে যাবে, যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ, এটা হচ্ছে ডি মর্গানের ল। একসাথে ছিল যোগ ছিল, আলাদা হয়ে যদি গুণ হয়ে যাবে, একসাথে ছিল গুণ ছিল, আলাদা হয়ে যোগ হয়ে যাবে, ডি মর্গানের উপপাদ্য, এটা ডি মর্গানের সূত্র। তাহলে এই সূত্র অনুসারে দেখেন এ বারের উপর একটা বার পড়ে যাবে, আবার বি বার ছিল ওর উপর আরেকটা বার পড়ে যাবে, মাঝখানের গুণ কী হয়ে যাবে যোগ, ঠিক আছে? তাহলে এই বার আর এই বার কাটা, এই বার আর এই বার কাটা থাকলো কি এ প্লাস বি বারে বারে কাটা, তাহলে এ প্লাস বিকে আমরা কী বলি অর্গেট না, তাহলে ন্যান্ড থেকে অর্গেট কি প্রমাণ হয়ে গেল, এই যে ন্যান্ড থেকে অর্গেট প্রমাণ হয়ে গেল, ন্যান্ড থেকে এন প্রমাণ হয়ে গেল, ন্যান্ড থেকে নট প্রমাণ হয়ে গেল। সুতরাং আমরা আগেই বলেছিলাম যে সার্বজনীন গেট কাকে বলে, যে লজিক গেট দ্বারা নট গেট অ্যান্ড গেট অর গেট অর্থাৎ সকল মৌলিক গেটকে বাস্তবায়ন করতে পারবো আলাদা আলাদাভাবে, ওই গেটকে আমরা বলবো সার্বজনীন গেট। সুতরাং ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট। এরকম আরও ভিডিও পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ মাহফুজ এইচ সাদিমের পাশেই থাকুন, ইংলিশ এবং আইসিটির নিয়মিত তথ্য পেতে। ধন্যবাদ।